একাধিক অভিযোগও সামনে আসছে ভোটের আগে, নাকি ক্লাবগুলিকে টাকা বিলি করা হচ্ছে। এই অভিযোগ শুভেন্দু অধিকারী। রায়দিঘির 51টি ক্লাবকে 10,000 টাকা করে অনুদান। স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ক্লাবগুলিকে অর্থ সাহায্য দাবি মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদারের। টাকার উৎস স্পষ্ট করতে হবে। 3 দিনের মধ্যে স্বেচ্ছাসেবী সংস্থার নাম না জানালে আয়কর দপ্তরে চিঠি লেখার হুঁশিয়ারি শুভেন্দুর। যে কোনো কেন্দ্রীয় সংস্থাকে জানাতে পারেন, চেকেই সংস্থার বিবরণ দেওয়া আছে। পাল্টা চ্যালেঞ্জ বাপি। মথুরাপুরের সাংসদ বাপি হালদার রায়দিঘি বিধানসভায় 51টি ক্লাবকে 10,000 করে টাকা আর ফুটবল দিয়েছে। উনি বলেছেন এনজিও দিয়েছে। এনজিওর নাম জানতে চাই, আমি রেজিস্ট্রেশন নাম্বার জানতে চাই। 3 দিনের মধ্যে যদি পাবলিকলি না জানান সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে, তাহলে ইনকাম ট্যাক্সকে আমি চিঠি লিখবো, এই টাকার উৎস খোঁজ করা হোক। আমি ইনকাম ট্যাক্সে চিঠি লিখবো, যদি এই টাকা লফুল ডিস্ট্রিবিউশন হয়, টাকা যা আছে বদরক্ত নিয়ে নেন, যত দিচ্ছে নিয়ে নেন, আমার আপত্তি নেই। টাকার উৎস বলতে হবে। দেখুন, ইনকাম ট্যাক্স, ইডি দপ্তর, সিবিআই দপ্তর, এখন আপনারা সবটা দেখছেন, এবং ভেরি রিসেন্ট নির্বাচন কমিশন, সবটাকে তারা দলদাসে পরিণত করার একটা চক্রান্ত তারা করছে। আপনারা সবাই জানেন, যেখানে খুশি যেতে পারেন। একটা বিরোধী দলের নেতা, আমি মাননীয় শুভেন্দুবাবুকে বলবো, আরও দায়িত্বশীল হতে হবে, চোখটাকে আরো খোলা রাখতে হবে। অনেকে বলতো খ্যাপাসার, অনেকে বলতো পাগল, কিন্তু আজকে দেখলাম তিনি জলজীবন্তভাবে তিনি এই কাগজটা দেখালেন। এখানে পরিষ্কার চেক প্রদান করা আছে, লেখা হয়েছে। তারা বাংলা বিরোধিতা করতে গিয়ে এতটাই নিচে নেমেছে যে আজকে যুবকদের সহায়তা করার জন্য একটা এনজিও এগিয়ে এসছে, তাদেরকেও তিনি হুমকি দিতে ছাড়লেন না।